আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাত আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। খুব গুরুত্বপূর্ণ ডিসকাশন করতে চাই। ডিসকাশনটা আমি একটা রেফারেন্স দিয়ে আগে শুরু করতে চাই। ডেইলি সান, আপনারা সবাই জানেন, বাংলাদেশে ওয়ান অফ দ্য লিডিং ইংলিশ ডেইলিস, যেখানটায় আসলে আমাদেরই কলিগ জুবাইর একটা রিপোর্ট করেছে এবং সেই রিপোর্টের সারমর্মটা অনেকটা এরকম: বাংলাদেশের পাকিস্তান ট্যুর নিয়ে একটা বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। এটাকে যদি আমরা ডিভাইড করি, এটা দুভাগে বিভক্ত হতে পারে। একটা হচ্ছে এই ট্যুর হবে না এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে আছে। দ্বিতীয় যেটা, বাংলাদেশ ন্যাশনাল টিমের ক্রিকেটাররা, এই পয়েন্টটা খুব বেশি ইম্পর্টেন্ট, বাংলাদেশ ন্যাশনাল টিমের ক্রিকেটাররা দে আর নট দ্যাট মাচ ইন আ উইলিং সিচুয়েশন যেখানটায় তারা আসলে পাকিস্তানে যেতেই চায়। বাংলাদেশ জাতীয় দলের অন্তত দুজন ক্রিকেটারের সাথে যারা নাম প্রকাশ করে নাই তাদের সাথে জুবাইরের কথা হয়েছে এবং তারা যেটা জানিয়েছে সেটা হচ্ছে যে এরকম একটা সার্কামস্টেন্সে যেখানটায় জীবন নিয়ে নিরাপত্তাহীনতা রয়েছে। এবং আপনারা সবাই জানেন যে এর আগে মুজফ্ফরাবাদে হামলা হয়েছিল একদিন আগে, আজকে আবার ড্রোন হামলা হয়েছে লাহোরে এবং কিছু ড্রোন ভূপাতিত হয়েছে, কিছু বিভিন্ন স্থাপনায় অ্যাটাক করেছে। মূল বিষয় যেটা, মূল কথা যেটা, সেটা হচ্ছে যে হামলা, অ্যাকশন, দু দেশের যে যুদ্ধ সেটা চলমান নানাভাবে। সো এই সিচুয়েশনে জাতীয় দলের দুজন ক্রিকেটার যারা হচ্ছে কথা বলেছে মিডিয়ার সাথে, অন্য ক্রিকেটাররা যারা কথা বলেনি তারা যে খুব বেশি আগ্রহী যাইতে তা কিন্তু না, তারা কথা বলে নাই। তারা বলেছে যে এই ট্যুরটা ক্যান্সেল হলেই ভালো হয়, এই সিচুয়েশনে কেন সেখানটায় গিয়ে খেলতে হবে। সেকেন্ড যে যুক্তিটা আরেকজন ক্রিকেটার দিয়েছেন, যদি বাংলাদেশের খেলতেই হয় পাকিস্তানের সাথে টি-20 ম্যাচ 5টা হবে, ওয়ানডে কমিয়ে টি-20তে কনভার্ট করা হয়েছে, তাহলে এই দুই দল কেন দুবাইতে অথবা শারজাতে খেলবে না? বাংলাদেশ দল কিন্তু 17 এবং 19 তারিখে দুটো ম্যাচ ইউএর সাথে খেলবে, আপনারা সবাই জানেন, এবং ফলোইং দা পাকিস্তান ট্যুর সেটা সেট আপ করা হয়েছে। সো ওটা যদি সত্যি হয় তাহলে দুবাইতে তো শারজাতে তো খেলছেই বাংলাদেশ, পাকিস্তান দল সেখানটায় এলে সেখানটায় খেলে ফেললো, এটা নিয়ে তো কোনো ঝামেলা থাকার কথা না। স্পেশাল এই সার্কামস্টেন্সে বাংলাদেশ দলের ক্রিকেটাররা, আবারও রিপিট করছি, দে আর নট ভেরি মাচ ইন্টারেস্টেড টু ট্রাভেল টু পাকিস্তান এই সিচুয়েশনে। আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যু এখানটা এসেছে, সেটা হচ্ছে যে ভেন্যুসগুলোতে খেলা হবে, একটু মাথা যদি আমরা খাটানোর চেষ্টা করি, যেই ভেন্যুসগুলোতে খেলা হবে, এটা ক্রিকেটাররাই বলেছে, কিন্তু সেই ভেন্যুগুলো হচ্ছে অনেক বেশি বর্ডার লাইন, মানে পাকিস্তানের ভারতের সাথে বর্ডারের কাছাকাছি ভেন্যুতে বাংলাদেশের যে ম্যাচগুলো স্ক্যাজুয়াল করা হয়েছে সেখানটায়। সো যে কোনো ধরনের অতর্কিত হামলায় কিন্তু টিম এফেক্টেড হতে পারে, টিম বাস এফেক্টেড হতে পারে, টিম হোটেল এফেক্টেড হতে পারে, প্লেইং গ্রাউন্ড এফেক্টেড হতে পারে, এনিথিং। আবার যখন ট্রাভেল রেস্ট্রিকশনস এর ইস্যুগুলো যদি চলে আসে ইন ফিউচারে, তখন চ্যাটার্ড ফ্লাইট করে সেখানে যাওয়াটা কতটুকু ওয়াইজ হবে? বাংলাদেশ দলের আমি যদি খুব শর্টকাটে বলি, ক্রিকেটাররা দে আর নট ইন্টারেস্টেড টু ট্রাভেল পাকিস্তান রাইট নাও ফর দ্য সার্কামস্টেন্স হ্যাপেনিং বিটুইন পাকিস্তান অ্যান্ড ইন্ডিয়া। সেকেন্ড পয়েন্ট যেটা, সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হোয়াট অ্যাকচুয়ালি দে আর ডুইং। তারা অবজার্ভ করছে এখন পর্যন্ত, তারা মিডিয়ায় বিভিন্নভাবে জানানোর চেষ্টা করছে উই আর ভেরি মাচ প্যানিকড রিগার্ডিং দিস সিচুয়েশন। এবং আমি যতটুকু স্পেসিফিক্যালি শিওর হয়েছি যে তারা এইটা তো মে মাস চলছে, আজকে 8-10 তারিখ পর্যন্ত তারা পুরো সিচুয়েশন অবজার্ভ করবে অ্যান্ড দেন দে উইল টেক দ্যাট ডিসিশন। সো এটা যদি হয় তাহলে কিন্তু আরো দুদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ড উইল অবজার্ভ দ্য সিচুয়েশন এবং তারপরে দে উইল মেক দ্য ডিসিশন। এখন ক্রিকেটাররা কিন্তু একটা অনিশ্চয়তায়, ক্রিকেট বোর্ড অফিসিয়ালি কোনো ক্রিকেটারের সাথে এখন পর্যন্ত কথা বলে নাই। ক্রিকেট বোর্ড একটা গতকাল সন্ধ্যার দিকে মিটিং করেছে, সেখানটায় ফারুক আহমেদ ছিলেন, নাজমুল আজম ফাহিম ছিলেন, অন্য যে ডিরেক্টর যারা অ্যাভেলেবেল ছিলেন তারা ছিলেন। সেই মিটিং এর ডিসিশনটা হচ্ছে তারা 10 তারিখ পর্যন্ত অবজার্ভ করবে। বাট আমার কথা হচ্ছে যে 10 তারিখ পর্যন্ত অবজার্ভ করার কি সুযোগ খুব বেশি রয়েছে? কারণ আমরা জানি না যে এই ওয়ারটা, এই যুদ্ধটা, এই হামলা পাল্টা হামলা, এটা কিভাবে চলবে, কোন স্টাইলে চলবে। এখন কিন্তু সকল হামলা চালাচ্ছে ইন্ডিয়ানরা এবং তারা কিন্তু প্রথমে যে হামলাটা চালিয়েছে আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে গতকালকে সেখানটায় 5টা ইন্ডিয়ান ফাইটার জেট ভূপাতিত হয়েছে, এরকম আমরা পাকিস্তানের পক্ষ থেকে জেনেছি। আবার আজকে লাহোরে হচ্ছে ড্রোন হামলা চালানো হয়েছে। ধরেন আগামী 10 তারিখের মধ্যে আর কোনো নতুন করে হামলা হলো না, 13 তারিখ 14 তারিখে হলো, তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি করবে? সমস্যাটা কিন্তু ওখানটায়, কারণ বাংলাদেশ 20 তারিখে পাকিস্তানে ফ্লাই করবে। ইন্টারন্যাশনাল ফ্লাইটস, ইস্তাম্বুল থেকে একটা বিমান আসছিল, সেই বিমানটা যখন টেক অফ করবে তখন ডিসিশন হলো যে ওই সময় পাকিস্তান ইন্ডিয়ার আকাশ সীমা ব্যবহার করাটা খুব বেশি ওয়াইজ হবে না এবং সেটা কিন্তু শেষ পর্যন্ত ক্যান্সেল করা হয়। সো পুরো বিশ্ব কিন্তু একটা অ্যালার্মিং সিচুয়েশনে রয়েছে। এটা কোনো এমন ট্রাভেল না যে আমাদের একজন দুজন ব্যক্তি গিয়ে তার কাজটা শেষ করে চলে আসলো। আপনার ন্যাশনাল হিরোদেরকে পাঠাচ্ছেন যাদের দিকে সবাই দৃষ্টি রাখবে, চোখ রাখবে, সেই মানুষগুলোকে নিয়ে আমাদের রিস্ক নেওয়ার সুযোগ রয়েছে কিনা। আবার একই সাথে যে ডেডলাইনটা বলা হয়েছে 10 তারিখ, সেটাও লজিক্যাল কিনা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন একটা জিনিস করতে পারতো, যেটা খুব ওয়াইজ হইতো, যে আমরা এই মুহূর্তে ডিসিশন নিয়েছি, এই সিচুয়েশন ঠিকঠাক হবার পরে আমরা রিডিসাইড করবো হোয়েন টু প্লে দিস সিরিজ। সিচুয়েশনটা ভালো হোক, আমরা 15 দিন অবজার্ভ করি, তারপরে আমরা ডিসাইড করব। কিন্তু এই ঘটনার মধ্যেই যে আজকেও হামলা হয়েছে, আজকে 8 তারিখ, বাংলাদেশ দল 19 তারিখ 20 তারিখে হচ্ছে পাকিস্তানে ট্রাভেল করবে, 10 দিনের মধ্যে আমরা আগামী 2 দিনের সিচুয়েশন অবজার্ভ করে কি এই ডিসিশন মেক করতে পারি? ক্রিকেটাররা যেখানটায় ইচ্ছা পোষণ করছে না, নট ইন্টারেস্টেড টু ট্রাভেল, সেই জায়গায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেন কাটছে সিদ্ধান্ত নিচ্ছে না? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। রিগার্ডিং দ্য ভেনুস, ক্রিকেটারদের মধ্যে একটা বড় ধরনের আলোচনা রয়েছে, এবং ক্রিকেটাররা তো সবাই জিওগ্রাফি স্টুডেন্ট না, ভূগোল বোঝে না, কিন্তু এই কথা যখন এসেছে ফ্রম দ্য ক্রিকেটার্স যে আমরা হচ্ছে ভেনুগুলো সব বর্ডার লাইন ইন্ডিয়ার, তার মানে কি তারা এতটাই প্যানিক যে তারা ভেনুগুলো কোথায়, সেই ভেনুগুলোর সাথে ভারতীয় যে সীমান্ত রয়েছে সেটার সংযোগ কতটুকু, সেই ব্যাপারটাও কিন্তু তারা স্টাডি করে ফেলেছে। আপনার ক্রিকেটারদেরকে পাঠাতে হবে মেন্টালি একটা ফ্রিডম স্ট্যাটাস নিয়ে, যেখানটায় তারা ফ্রি অ্যান্ড ফেয়ারলেসলি খেলবে। কিন্তু ওটা যদি না হয়, উল্টোটা হয়, তাহলে এটা খুবই ডিসগ্রেসফুল আমার কাছে মনে হয় ফর অল। সো ওভারঅল দ্য সিচুয়েশন আমার কাছে মনে হয় অনেক বেশি গ্লুমি। এখান থেকে ডিসিশন মেক করাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। এবং যে হামলা হচ্ছে এটা কতদিন কন্টিনিউ করবে, পাকিস্তান নিশ্চয়ই একটা পাল্টা হামলা করবে, গত 2 দিন থেকে তারা হামলা শিকার হচ্ছে, সেটা হওয়ার পরে ইন্ডিয়ার রিয়াকশন কি হবে সেটা দেখার রয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগামী 2 দিন অবজার্ভ করে যে ডিসিশন নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে, এটা আমার কাছে কোনোভাবে লজিক্যাল মনে হয় না। বাংলাদেশ দলের ক্রিকেটাররা, আই এম রিপিটিং এগেইন, those who are in the T20 squad, they are not interested to travel to Pakistan এই সিচুয়েশনে। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।